সরকারের প্রতি এবি পার্টির আহ্বান, জনগণ চূড়ান্তভাবে বিরক্ত হওয়ার আগেই দায়িত্বশীলতার প্রমাণ দিন। সারা দেশে জাতীয় নির্বাচনের ঢেউ তুলতে চায় বিএনপি। মহাসড়ক অবরোধ করে নরসিংদীর টেক্সটাইল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং সর্বশেষ জানাবো, পাবনায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় নারীসহ 2 জন নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সরকারের প্রতি এবি পার্টির আহ্বান, জনগণ চূড়ান্তভাবে বিরক্ত হওয়ার আগেই দায়িত্বশীলতার প্রমাণ দিন। দেশের ভেতর ও বাইরে থেকে পরাজিত পতিত ফ্যাসিবাদীদের হুমকি ধমকি, উস্কানি, আইনশৃঙ্খলা রক্ষার ব্যর্থতা, অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা, গণঅভ্যুত্থানের পক্ষশক্তিগুলোর অনৈক্য সহ সংস্কার ও নির্বাচন প্রশ্নে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। সরকারের প্রতি এবি পার্টি আহ্বান জানিয়েছে, জনগণ চূড়ান্তভাবে বিরক্ত হওয়ার আগেই নিজেদের দক্ষতা, দায়িত্বশীলতার প্রমাণ দিন। দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, জনগণ চূড়ান্তভাবে বিরক্ত হওয়ার আগেই নিজেদের দক্ষতা ও দায়িত্বশীলতার প্রমাণ দিয়ে অন্তর্বর্তী সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গত 6 মাস ছিল নানা প্রতিকূলতাময়। 180 দিনে 150টির মতো আন্দোলন ও অবরোধ গণতান্ত্রিকভাবে তারা মোকাবেলা করেছে। ভারতের ষড়যন্ত্রে সৃষ্ট বন্যা ও সাম্প্রদায়িক সংঘাত বাঁধানোর ঝুঁকি, ব্যাপক নিয়োগ বদলি, প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিতদের পদোন্নতি ও পদায়ন, দুর্নীতিগ্রস্ত প্রকল্প বাতিল, হাজার হাজার মিথ্যা মামলা প্রত্যাহার, অন্যায়ভাবে গ্রেফতারদের মুক্তি, দেউলিয়া হওয়া আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো, সর্বোপরি ফ্যাসিবাদের রেখে যাওয়া অনিয়ম ও লুটপাটের ধ্বংসস্তূপ থেকে দেশকে ঘুরে দাঁড় করানোর বিরাট চ্যালেঞ্জ ছিল তাদের কাঁধে। 6 মাসে এসব কাজের বিরাট ধকল গেছে এই সরকারের উপর। সেই জন্য তাদের অশেষ ধন্যবাদ ও দেশবাসীর পক্ষ থেকে তাদের প্রতি আবারও আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। কিন্তু কথা হলো, সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি শুধু এসবের মধ্যেই সীমাবদ্ধ? নিশ্চয়ই তা নয়। এবি পার্টির চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষা ছিল একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তারা রাষ্ট্রের মেরামত চেয়েছে। তারা শুধু শাসকের পরিবর্তন নয়, শাসন ব্যবস্থার পরিবর্তন চেয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ছিল তাদের অন্যতম আকাঙ্ক্ষা। সংস্কার ও নির্বাচন প্রশ্নে গণঅভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর অনৈক্য হতাশা প্রকাশ করে মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের প্রধানকে প্রথম দিনই বলেছিলাম, আপনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করার জন্য একটি টিম গঠন করুন। কিন্তু একজন উপদেষ্টার অনীহার কারণে তিনি সেটা করেননি। যেই দলগুলো জুলাই আগস্টে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে, তারা আজ একে অপরকে হেয় করে কথা বলছে। অযথা বাকযুদ্ধে জড়িয়ে তারা বিভেদ বাড়াচ্ছে। এর দায় সরকার এড়াতে পারে না। সম্প্রতি সরকারের নেওয়া অপারেশন ডেভিল হান্টকে ডিলেইড ডেভিল হান্ট ইনিশিয়েটিভ উল্লেখ করে তিনি বলেন, এই অপারেশনের ফলে খুব বেশি ফল আসবে বলে মনে হচ্ছে না। সরকারের উচিত ছিল শুরুতেই এই পদক্ষেপ নেওয়া। প্রথম দিকে এই ব্যবস্থা নিয়ে বহু ডেভিল পালাতে পারত না, আর চাঁদাবাজি ও দখলবাজি অনেকাংশেই নিয়ন্ত্রণ করা যেত। সব বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার গঠনের বিষয়টিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, জনগণ আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের দৃঢ় নিয়ন্ত্রণ আছে, সেটা দেখতে চায়। মঞ্জু পলাতক ফ্যাসিবাদী শেখ হাসিনা ও আওয়ামী লীগের উপর্যুপরি হুমকি ধামকি উস্কানির বিষয়ে কতিপয় রাজনৈতিক দলের সুবিধাবাদী অবস্থানের সমালোচনা করে বলেন, কোনো নেতার দায়সারা গোছের বক্তব্য আমাদের খারাপ লেগেছে। তারা একদিকে সুশীল অবস্থান নিচ্ছেন, অন্যদিকে তাদের নেতাকর্মীদের অংশগ্রহণেই ভাঙচুর সহ বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে। নিজেদের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, গুম খুন ও গণহত্যাকারীদের যে কোনো তৎপর ব্যাপারে নমনীয়তার কোনো সুযোগ নেই। বিচার ও ক্ষমা চাওয়ার আগে খুনিদের অন্য যে কোনো বক্তব্য ও কার্যক্রমের ব্যাপারে আমরা কড়া অবস্থানের পক্ষে, তবে সেটা অবশ্যই হতে হবে ন্যায়সঙ্গত ও রাজনৈতিকভাবে বুদ্ধিদীপ্ত। মুজিবুর রহমান মঞ্জু বলেন, খেটে খাওয়া মানুষ সংস্কার বা নির্বাচন নিয়ে চিন্তিত নয়, তারা বেশি চিন্তিত কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকার নিশ্চয়তা নিয়ে। দ্রব্যমূল্য ও নিরাপত্তা নিয়ে জনগণ চূড়ান্তভাবে বিরক্ত হওয়ার আগেই নিজেদের দক্ষতা ও দায়িত্বশীলতার প্রমাণ দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। সারা দেশে জাতীয় নির্বাচনের ঢেউ তুলতে চায় বিএনপি। সারা দেশে জাতীয় নির্বাচনের ঢেউ তুলতে চায় বিএনপি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে সারা দেশে সমাবেশ করতে যাচ্ছে দলটি। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময়ে জনদাবির ব্যানারে এই প্রথমবারের মতো মাঠ পর্যায়ে কর্মসূচিতে নামছে। এসব সমাবেশে মূলত প্রধান ফোকাস থাকবে কেন দ্রুত জাতীয় নির্বাচন দরকার সেসব যুক্তি ও বাস্তবতা তুলে ধরা।
এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা ও চলমান পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকতে দিক নির্দেশনামূলক বার্তাও দেওয়া হবে। প্রথম ধাপে ৬৭টি সাংগঠনিক জেলায় সমাবেশ হবে। কাল একযোগে ৯ জেলায় সমাবেশের মধ্য দিয়ে ধারাবাহিক এই কর্মসূচি শুরু হচ্ছে। কর্মসূচি সফল করতে বিভাগীয় সাংগঠনিক, সহসাংগঠনিক এবং সংশ্লিষ্ট জেলার কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের কেন্দ্রীয় দপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সারা দেশের দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জেলার পর দ্বিতীয় ধাপে পর্যায়ক্রমে মহানগর ও বিভাগীয় সদরে সমাবেশ করবে। শেষ সমাবেশটি হতে পারে ঢাকা মহানগরে। রমজানের আগে এই কর্মসূচি শেষ করার সিদ্ধান্ত রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে এসব তথ্য। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে 12 ফেব্রুয়ারি থেকে সমাবেশ শুরু হবে। শেষ হবে 25 ফেব্রুয়ারি এই কর্মসূচি। ৬৭টি সাংগঠনিক জেলায় সমাবেশের পর পর্যায়ক্রমে মহানগর ও বিভাগীয় সদরে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল যুগান্তরকে বলেন, এই মুহূর্তে জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। জনগণ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। দেশের এই পরিস্থিতিতে আমাদের দল কী ভূমিকা রাখে, তাই সময়ের প্রেক্ষাপটে আমরা মনে করছি দেশের বর্তমান অবস্থায় দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কিছু বার্তা জনগণকে দেওয়া দরকার। এই বার্তা দেওয়ার জন্য সারা দেশে বিএনপির সব সাংগঠনিক জেলা মহানগরে সমাবেশ করবে। জনগণকে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরব এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা জানাবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে আগামীর উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার উদ্দেশ্য নিয়ে বিগত দিনে এই দল এত ত্যাগ স্বীকার করে আসছে, এত অত্যাচার নির্যাতন সহ্য করে এই পর্যন্ত এসেছে। এর চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে এই আন্দোলনের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে চাই। এসব সমাবেশ সফল করতে ঢাকা বিভাগের জেলা সহ তৃণমূল পর্যন্ত প্রস্তুতির সভা সহ যা যা করা দরকার তা করছি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের দাবি করে আসছে বিএনপি। দলটি মনে করে জুলাই আগস্টেই নির্বাচন করা সম্ভব। জানা গেছে, চলমান পরিস্থিতি বিবেচনায় কেন জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন তা সমাবেশে তুলে ধরবেন সিনিয়র নেতারা। একই সঙ্গে সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীদের উদ্দেশ্যেও ভোটারদের আস্থায় রাখতে দেওয়া হবে নানা বার্তা। এক্ষেত্রে আগামী নির্বাচন ও দেশ নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার কথাও তুলে ধরার কথা রয়েছে। জনগণ যাতে বিএনপির ওপর আস্থা রাখে এবং সেজন্য এখন থেকেই নানা কর্মকাণ্ড শুরু করার আহ্বানও থাকবে। এছাড়া অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি এই কথা জানিয়ে চলমান পরিস্থিতিতে কোনো পক্ষ যেন সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সতর্ক থাকার জন্য বার্তা দেওয়া হবে। কোনো নেতাকর্মী সে যত বড় প্রভাবশালী হোক না কেন, অপকর্মের সঙ্গে জড়িত হলে জানা মাত্রই বহিষ্কার করা হবে। দলীয় এমন সিদ্ধান্তের কথা সমাবেশে তুলে ধরবে সিনিয়র নেতারা। এছাড়া বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করে সেই বিষয়ে সজাগ থেকে যথাযথ জায়গা থেকে জবাব দিতেও আহ্বান থাকবে। মহাসড়ক অবরোধ করে নরসিংদীর টেক্সটাইল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধ এবং শিক্ষার্থীদের অন্যত্র শিক্ষাদানের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে সড়ক অবরোধ করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল। এ সময় শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধীনে নিয়ে পাঠদানের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। সরকার সেটিকে আমলে না নিয়ে বরং নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রমকে বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে। পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানান্তরের পরিকল্পনা করেছে, যেটি শিক্ষার্থীদের জন্য অপমানজনক। এই কলেজটি বন্ধ হয়ে যাওয়ায় এই শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। বর্তমানে নেওয়া সিদ্ধান্ত বাতিল করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁত বোর্ড থেকে পরিবর্তন করে বস্ত্র অধিদপ্তরের অধিভুক্ত করে পরিচালনা করতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।